আচ্ছা, ফ্রিতে প্রতি অ্যাকাউন্টে প্রফিট হবে $300 থেকে $500 যদি আপনি এই সোল ল্যাবস টেস্টেডে জয়েন হতে পারেন। সো কেন আপনাকে বলতেছি যে এইখান থেকে $300 থেকে $500 প্রফিট করা সম্ভব? কারণ সোল ল্যাবস একটা বিগেস্ট প্রজেক্ট এবং সোল ল্যাবস কিন্তু মার্কেটে একটা বিগেস্ট প্রবলেম সলভিং হিসেবে আসতেছে। সো আজকের ভিডিওতে সোল ল্যাবস এর কাজ কি, অর্থাৎ কি নিয়ে মার্কেটে আসতেছে এবং কিভাবে এই প্রজেক্টে কাজ করবেন, প্রত্যেকটা বিষয় A to Z আপনাকে দেখিয়ে দিব। সো অবশ্যই ভিডিওটা শুরু করার আগে ভিডিওটা লাইক করে দিবেন এবং আপনি যদি এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন থেকে এখানে জয়েন হয়ে থাকবেন, তাহলে কিন্তু এইসব প্রজেক্টগুলো ভিডিও দেওয়ার আগেই পেয়ে যাবেন। অর্থাৎ এইসব প্রজেক্টগুলো কিন্তু আমরা ভিডিও দেওয়ার আগেই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দিই এবং আপনি কিন্তু এখান থেকে অবশ্যই আগে জয়েন হতে পারবেন। সো অবশ্যই মিস করবেন না এবং ভিডিওটা শুরু করার আগে ভিডিওতে লাইক করে দিবেন। আচ্ছা, আসলে সোল ল্যাবস এর কাজ কি? সো সোল ল্যাবস মূলত ক্রস চেইন মানি মার্কেট, এবং আমি যদি আপনাকে আরো সহজ ভাষায় বোঝায় বলি, সোল ল্যাবস এরকম একটা প্রবলেম সলভ করতেছে, অর্থাৎ এরকম একটা সিস্টেম তৈরি করতেছে যেখানে আপনি বিএনবি চেইনের যে কোনো টোকেন আপনি যদি এখানে আনেন এবং সেটা বড় করে এখান থেকে আপনি যে কোনো পরিমাণে ইথেরিয়াম বা আরবিট্রাম ইথেরিয়াম বা বেজ ইথেরিয়াম যে কোনো পরিমাণ টোকেন কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন। সো অনেকে বড় বুঝতেছেন না, বড় হচ্ছে মূলত এখানে ধার করা বোঝায়, এবং এই বড় রিপে সাপ্লাই এই প্রত্যেকটা বিষয়ের উপর কিন্তু আমি এখানটা ভিডিও নিয়ে আসবো, এবং আজকের ভিডিওটা ভালো করে দেখেন তাহলে কিন্তু আপনি অনেকটা বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। সো এখানে সিম্পলি বোঝেন, বড় হচ্ছে এখান থেকে ধার করা, অর্থাৎ এখানে যদি আমি বিএনবি চেইনে কোনো টোকেন আনি তার বিনিময়ে কিন্তু এখান থেকে আমি অন্য কোনো চেইনের টোকেন এখান থেকে নিতে পারবো। সো এটা শুনে অনেকে ভাবতেছেন তাহলে তো আমরা এখান থেকে ব্রিজ করেই নিতে পারি, আমাদের এত সমস্যা কি আছে? সো ব্রিজ করতে অনেক ঝামেলার বিষয়, মাঝে মাঝে অনেক সমস্যা হয়, অনেক বেশি ফি লাগে, অনেক ঝামেলা আছে, বাট এইখানে সোল ল্যাবস কিন্তু এই প্রবলেমটাই সলভ করতেছে। সো এই জন্যই কিন্তু এই প্রজেক্টটা হাই প্রজেক্ট, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনি যদি লক্ষ্য করেন, সোল ল্যাবসের টুইটারে কিন্তু মাত্র ৭৫,০০০ ফলোয়ার আছে, এবং এই প্রজেক্টটা কিন্তু মার্কেটে আসছে মোটামুটি 10 থেকে 15 দিনের মতো হয়েছে। সো এটা দেখে বুঝতে পারলে এই প্রজেক্টটা যে খুব একটা বেশি ভাইরাল হয়েছে এরকম না, এবং এই প্রজেক্টে এই চান্সটাই কিন্তু আমরা এখান থেকে নিব, এবং কিভাবে এখান থেকে একটা ভালো লেভেলের প্রফিট বুক করতে পারবেন, অর্থাৎ এখান থেকে মাল্টিপল করবেন কিনা বা করলেও কিভাবে করবেন সেটা কিন্তু দেখিয়ে দিব। সো এইখানে কাজ করার জন্য আপনি অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে যে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিংক দেওয়া আছে ওইখান থেকে আপনি জাস্ট এরকম একটা লিংক পেয়ে যাবেন। আপনি জাস্ট এই লিংকটা কপি করে আপনার যে মেসেজ ব্রাউজার ওপেন করবেন, এবং মেসেজ ব্রাউজার ওপেন করার সময় আপনার বেশ খেয়াল রাখতে হবে, কারণ মেসেজ ব্রাউজার কিন্তু এই ওয়েবসাইটটা আপনার প্রপারলি লোড হবে না। সো মেসেজ ব্রাউজার কিভাবে সেটআপ করতে হয় এই বিষয়ে কিন্তু আমি একটা ভিডিও দিয়েছি, এবং ওইখানে কিন্তু কিভাবে আপনার মেসেজ ব্রাউজার কাস্টমাইজ করা যায় ওটা কিন্তু আমি এখানে বলে দিয়েছি। সো ওইখান থেকে আপনি অবশ্যই আপনি যখন মেসেজ ব্রাউজার কাজ করবেন আপনি কি করবেন, থ্রি ডটে ক্লিক করে ওইখান থেকে আপনি যে জুম অপশনটা আছে ওইখান থেকে জাস্ট অবশ্যই 50% করে নেবেন, এবং 50% করলে কিন্তু আপনার সামনে এরকম করে অপশনটা ওপেন হবে, এছাড়া কিন্তু অপশনটা ওপেন হবে না। সো এরকম অপশন ওপেন হওয়ার পরে কিন্তু আমাদের এখানে মূল কাজ হচ্ছে আমাদের এখানে ওয়ালেট কানেক্ট করতে হবে। সো এখান থেকে জাস্ট আমরা কানেক্ট ওয়ালেটে ক্লিক করব, এবং এখান থেকে আমরা মেটামাস্ক সিলেক্ট করে দিব। সো এখান থেকে জাস্ট আমরা কানেক্টে ক্লিক করে দিব, এবং এখান থেকে আমরা আরপিসিটাকে অ্যাপ্রুভ করে দিব, তাহলে কিন্তু আমাদের এইখান থেকে আমাদের যে মেটামাস্কটা কানেক্ট হয়ে যাবে। সো এরপরে কিন্তু আমাদের এখানে সাইন ইন করতে হবে, অর্থাৎ আমাদের এখানে সাইন ইন করার পরে কিন্তু আমাদের মেটামাস্কটা পারফেক্টলি কানেক্ট হবে। সো এখান থেকে কানেক্ট করার পর কিন্তু আমাদের সামনে এখানে একটা সাইন ইন অপশন আসছে, এবং এখান থেকে জাস্ট আমরা সাইন ইনে ক্লিক করব, এবং এখান থেকে জাস্ট আমরা কনফার্ম করে দিব, এবং জাস্ট আমরা এখানে একটু ওয়েট করব যাতে আমাদের সাইন ইনটা হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের এখানে মেটামাস্কটা 100% সেটআপ হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এই যে মেটামাস্কটা 100% সেটআপ হয়ে গিয়েছে, এবং এখানে কিন্তু আমাদের যে ড্যাশবোর্ড এবং সবকিছু শো করতেছে। সো এখানে আমাদের মূলত কাজ হচ্ছে এই কুইস্ট অপশনে আমি কিন্তু এই কুইস্টের লিংকটা দিয়ে দেওয়ার চেষ্টা করব, যদি না দিই তার সাথে এখান থেকে এই যে কুইস্ট লেখা আছে এখানে আপনি ক্লিক করবেন। সো একটু জুম করে নেবেন, যদি ফুল স্ক্রিনে কাজ করেন তাহলে কিন্তু অনেক ছোট দেখা যেতে পারে, বাট এইখান থেকে আপনি জুম করে কাজ করবেন। সো মূলত এইখান থেকে আমরা সিড টোকেনটা আর্ন করব, এবং সিড টোকেনটা আর্ন করে কিন্তু একটা ভালো লেভেলে প্রফিট করার চেষ্টা করব। আপনি এখান থেকে জুম করে ফোন থেকে এখানে সিড অপশনে ক্লিক করবেন, এবং সিড অপশনে ক্লিক করার পর জাস্ট আপনি এখান থেকে মাই কুইস্ট অপশন চলে আসবেন, এবং এখানে এসে কিন্তু আমরা মূলত এখানে যে কুইস্টগুলো আছে এই কুইস্টগুলো করে কিন্তু আমরা এখান থেকে পয়েন্টগুলো আর্ন করব। সো আপনি যদি ফোনে কাজ করে থাকেন তাহলে কিন্তু এই বিষয়গুলো ছোট দেখা যেতে পারে, আপনি জাস্ট কি করবেন, একটু জুম করে নেবেন 2 আঙ্গুল দিয়ে, তাহলে কিন্তু আপনি খুব ইজিলি এই জিনিস খুঁজে পাবেন। এবং সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে যে এই প্রজেক্টটা কিন্তু এমনি একটু ভারী, সো আপনার যদি ফোনটা একটু লো হয় তাহলে কিন্তু আপনি দেখবেন যে আপনার এখানে একটু সমস্যা করতে পারে। সো এটা অ্যাডজাস্ট করে নেবেন, কারণ এই প্রজেক্টে এরকমই কিছু করার নাই, জাস্ট আপনি এখান থেকে এইভাবে কাজগুলো করবেন। সো এখান থেকে মূলত আমরা কুইস্ট 1 থেকে শুরু করব, এবং কুইস্ট 1 এর মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন আমার এখানে অলরেডি কমপ্লিট লেখা, কারণ আমি কিন্তু অলরেডি ভিডিও রেকর্ড করেছিলাম, জাস্ট কোনো কারণে একটু মিস হয়ে গিয়েছে। সো এইখানে জাস্ট দেখতে পাচ্ছেন আমাদের প্রথম কাজটা হচ্ছে এইখানে কিন্তু কানেক্ট ইউর এক্স অ্যাকাউন্ট, অর্থাৎ আমাদের কিন্তু এখানে টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট করা লাগবে, এবং এরপরে কিন্তু আমাদের এখানে সোলের যেই আইডিটা আছে টুইটারে সেখানে জাস্ট আমাদের ফলো করতে হবে, এবং তারা যে পিন পোস্ট করে রেখেছে ওই পিন পোস্টের মধ্যে আমার লাইক করতে হবে, রিটুইট করতে হবে, এবং জাস্ট কিন্তু ওই পিন পোস্টের মধ্যে আমার কমেন্ট করতে হবে। সো এই 4টা টাস্ক কিন্তু আপনি খুব ইজিলি একসাথে করতে পারবেন। সো প্রথমত কি করবেন, এই যে প্রথমে দেখতে পাচ্ছেন কানেক্ট ইউ এক্স, এবং আমার এখানে কমপ্লিট লেখা, আপনার কিন্তু এখানে কানেক্ট লেখা থাকবে, জাস্ট ক্লিক করবেন এবং অথরাইজ করে দিবেন। সিম্পলি এটা করলে কিন্তু আপনার এখানে কমপ্লিট হয়ে যাবে, এবং এটা হওয়ার পরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে ভেরিফাই লেখা আছে, আপনার এখানে থাকবে অ্যাক্সেস অ্যাপ। আপনি জাস্ট ক্লিক করলে কি হবে, আপনাকে জাস্ট সোলের যে আইডির ভিতরে নিয়ে যাবে, এবং এখান থেকে জাস্ট আপনি ফলো করে দিবেন, এবং সবগুলো টাস্ক আপনি একসাথে করে ফেলবেন। সো কি করবেন, আপনি জাস্ট এখান থেকে আসবেন, আসার পরে এই যে সোলের যে পিন পোস্টটা আছে এই যে পিন
পোস্টটা, এটার মধ্যে জাস্ট আপনি কি করবেন, একটা লাইক করে দিবেন। সো আমি এখান থেকে জাস্ট লাইক করে দিলাম, তারপর এখান থেকে আমি রিপোস্ট করে দিলাম এবং এইখান থেকে আপনি একটা কমেন্টও করে দিবেন। সো এখান থেকে আপনি জাস্ট যে কোনো কিছু লিখে একটা কমেন্ট করে দিবেন, জাস্ট এখানে রিপ্লাইতে ক্লিক করে দিবেন। সো এখান থেকে আমাদের 3টা টাস্ক করা শেষ এবং এই 3টা টাস্ক শেষ করার পরে আপনি আবার সোলে যে টেস্ট টেবিলে চলে আসবেন এবং আসার পরে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ভেরিফাই লেখা আসছে, আপনারা কিন্তু এখানে ভেরিফাই লেখা আসবে। সো এখান থেকে জাস্ট ভেরিফাইতে ক্লিক করবেন, তাহলে কিন্তু এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে এবং শুধুমাত্র এই টাস্কটা না, আমরা কিন্তু এখানে যেই করা টাস্ক করেছি প্রত্যেকটা কিন্তু এখানে ভেরিফাই হয়ে যাবে। সো এখানে কিন্তু ভেরিফাইতে টাইম লাগতে পারে বা এখানে আপনার কোনো কারণে ভেরিফাই ফেল দেখাতে পারে, আপনি কিন্তু বারবার ট্রাই করবেন, অর্থাৎ ভেরিফাই ফেল হলে আবার ভেরিফাইতে ক্লিক করবেন এবং করে কিন্তু বারবার করবেন। সো এখানে টেলিগ্রাম চ্যানেলটা কানেক্ট করার জন্য আমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিট লেখা আছে, অর্থাৎ আমরা কিন্তু এখানে কমপ্লিট করে ফেলেছি, আমরা কিন্তু অলরেডি রেকর্ড করেছি একবার, বা কোনো সিস্টেম গ্লিচের জন্য কিন্তু রেকর্ডটা হয় নাই, আবার করতেছি। সো এরকম কষ্ট করে কিন্তু আপনার জন্য ভিডিওগুলো রেকর্ড করি, অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং আপনি যদি চ্যানেল নতুন হন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো এখান থেকে আপনি যখন আপনার টুইটারের টাস্কগুলো শেষ করবেন, শেষ করার পর যখন আপনার এখানে আপনার যখন অ্যাক্সেস অ্যাপ লেখা আসবে, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন এবং ক্লিক করার পর জাস্ট একটু ওয়েট করবেন এবং ওয়েট করার পর জাস্ট আপনি দেখবেন যে এখানে কিন্তু ক্লিক করার মতো আরেকটা অপশন আসছে। সো ক্লিক করলে এখানে দেখবেন যে আপনার সামনে কিন্তু একটা কিউআর কোডের মতো আসছে এবং এখান থেকে আপনি জাস্ট আপনি ডিরেক্টলি আপনি টেলিগ্রামে যেতে পারবেন এবং টেলিগ্রামে গেলে কিন্তু আপনার সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসবে। সো এখান থেকে আপনি স্টার্টে ক্লিক করবেন এবং আপনার কিন্তু এরকম একটা কোড দেবে, আপনি জাস্ট কি করবেন, এই যে ভেরিফাই লেখা আছে স্টার্টে ক্লিক করার পরে এখানে আপনি এই কোডটা দিবেন এবং এই কোডটা দেওয়ার পর জাস্ট আপনার এই যে কোডটা আছে এই কোডটা কিন্তু আপনি যখন এইখানে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু আপনার এইখানে একটা কোড থাকবে। সো কোডটা কপি করবেন, কপি করে জাস্ট আপনি এখানে যে এই যে ইউর কোড আছে ডিলিট করে দিবেন, ডিলিট করে জাস্ট এখানে কোডটা আপনি পেস্ট করে দিবেন। সো কোডটা পেস্ট করে জাস্ট আপনি সেন্ড করলে কিন্তু আপনার সামনে এরকম যে ইউর ভেরিফিকেশন হ্যাজ বিন সাকসেসফুল লেখা আসবে এবং আপনার কিন্তু পারফেক্টলি যে টেলিগ্রাম অ্যাকাউন্টটা লগইন সেটা হয়ে যাবে। সো এটা হয়ে যাওয়ার পরে জাস্ট আপনি দেখবেন যে এখানে আপনার কমপ্লিট লেখা উঠে গিয়েছে এবং তারপর যে টাস্কটা দেখতে পাচ্ছে সেটা হচ্ছে কানেক্ট ডিসকর্ড। সো জাস্ট এখানে দেখবেন যে আপনার এখানে কানেক্ট লেখা আছে, জাস্ট ক্লিক করবেন এবং জাস্ট ক্লিক করার পরই কিন্তু আপনার জাস্ট অথরাইজ করে দিবেন, তাহলে কিন্তু আপনার এই টাস্কটা সিম্পলি হয়ে যাবে, খুব ইজি টাস্ক। তারপর দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে 7 নাম্বার টাস্কটা সেটা হচ্ছে এখানে আমাদের আনলক করতে হবে একটা রোল, যেটা হচ্ছে আমাদের ডিসকর্ড কমিউনিটির ভিতরে। সো এখান থেকে আপনি যখন ডিরেক্টলি ক্লিক করবেন, ক্লিক করলে আপনাকে ডিরেক্টলি ওদের ডিসকর্ডে নিয়ে যাবে এবং ডিসকর্ডে নিয়ে যাওয়ার পর জাস্ট আপনাকে এই ওয়েলকামের জায়গায় রাখবে। এখান থেকে জাস্ট আপনি এই যে টিক বাটনগুলো দিয়ে দিবেন, অর্থাৎ এখানে ক্লিক করে দিবেন, তারপর জাস্ট আপনি ভেরিফাইতে আসবেন। সো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলে দিচ্ছে যে সিলেক্ট করতে ওয়াটারমেলন। সো এখানে জাস্ট আপনি কি করবেন, এভাবে ক্লিক করে এখান থেকে ওয়াটারমেলন কোনটা সিলেক্ট করে দিবেন। সো এইভাবে সিম্পলি এখান থেকে ভেরিফাই করবেন এবং ভেরিফাই করলে কিন্তু আপনি জাস্ট এখান থেকে এই যে জিএম চ্যানেল আছে এখানে চলে আসবেন এবং এখানে চলে আসলে জাস্ট এখান থেকে যদি আপনি জিএম লিখে সেন্ড করেন, তাহলে কিন্তু দেখবেন যে এখানে আপনি যে সেন্ড করেছেন জিএম, আপনার কিন্তু এরকম একটা রোল দেখা যাবে। সো আমি এখানে ক্লিক করলাম যে কোনো প্রোফাইলের উপরে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক্সপ্লোরার লেখা উঠছে। সো এখানে আপনারা কিন্তু সেম ভাবে এই লেখাটা উঠবে এবং ওটার পরে জাস্ট আপনি এখান থেকে আপনার কাজ শেষ, আপনি ডিরেক্টলি বের হয়ে যাবেন বা আপনার ডিসকর্ডটা ক্লোজ করে দিবেন, কোনো সমস্যা নেই এবং এখান থেকে জাস্ট ভেরিফাইতে ক্লিক করবেন। সো আমরা জাস্ট এখান থেকে ভেরিফাইতে ক্লিক করব। সো ভেরিফাইতে ক্লিক করার পর কিন্তু দেখতে পাচ্ছেন আমার এখানে এই টাস্কটাও কমপ্লিট হয়ে গিয়েছে। সো এখান থেকে মূলত আমরা 9টার মতো সিট টোকেন পেয়েছি, দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আমাদের সিট টোকেন শো করতেছে এবং তার পাশে কিন্তু আমাদের র্যাঙ্কিং শো করতেছে যে আমরা র্যাঙ্কিং কত নাম্বারে আছি। সো এইগুলো আমাদের কুইজ 1 এবং এইখানে কিন্তু এরকম অনেকগুলো কুইজ আছে এবং এখানে এখনই কিন্তু আমরা মূলত যে মেইন টাস্কগুলো এই টাস্কগুলো করতে হবে এবং এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি যদি এখানে কোনো টাস্ক মিস করেন তাহলে কিন্তু আপনি পরের টাস্কটা করতে পারবেন না, অর্থাৎ আপনার একটা টাস্ক কমপ্লিট করার পরে কিন্তু আরেকটা টাস্ক করার জন্য আপনি এলিজিবল হবেন। সো দেখতে পাচ্ছেন আমরা কুইজ 1 শেষ করেছি এবং কুইজ 1 শেষ করার পরে কিন্তু আমাদের কুইজ 2 কাজ করার জন্য এখানে অপশন দিয়েছে, জাস্ট আমরা এখানে ক্লিক করতে পারবো এবং এখানে ক্লিক করলে কিন্তু আমরা যে টাস্কগুলো আছে প্রত্যেকটা টাস্ক কিন্তু আমরা এখানে খুব ইজিলি দেখতে পারবো। সো প্রথমত এখন আমাদের এখানে কি করতে হবে, এখানে কিন্তু আমাদের ফসেট নিতে হবে এবং ফসেট নেওয়ার জন্য জাস্ট দেখতে পাচ্ছেন প্রথমে বলেছে ক্লেম টেস্টেড টোকেন, সেখানে জাস্ট ফসেট লেখা আছে, আমরা ফসেটের উপর ক্লিক করব। সো ফসেটের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফসেটটা ক্লেম হচ্ছে এবং ফসেটটা ক্লেম করার পর এখানে কিন্তু আমাদের সাপ্লাই করতে হবে, যেটা কিন্তু আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে এই বিষয়গুলো কিন্তু আমি একটা ডেডিকেটেড ভিডিও দিব, বাট আজকের ভিডিও দেখলে কিন্তু আপনি খুব ইজিলি এই বিষয়গুলো একটু হলো বুঝতে পারবেন। সো এখানে কি করতে হবে, আমাদের সাপ্লাই দিতে হবে কোন চেনের ভিতরে, অ্যাভালেন্স চেনের ভিতরে এবং অ্যাভালেন্স চেনের মধ্যে কিন্তু আমরা যে কোনো টোকেন সাপ্লাই দিতে পারবো। কিভাবে দিবেন আমি দেখিয়ে দিব, তারা কিন্তু যে ফসেটটা ক্লেম হচ্ছে এটা কিন্তু আগে ক্লেম করে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে কি করতে হবে, আমাদের এখানে আবারও সাপ্লাই দিতে হবে ইথেরিয়াম সেফুলিয়ার ভিতরে এবং এখানে দেখতে পাচ্ছেন তারপর যে টাস্কটা সেটা হচ্ছে অ্যাড সেম অ্যাসেট অ্যাজ কোলাস্টাল। সো এটাও করতে হবে, কিভাবে সেটা আপনাকে দেখিয়ে দিব। সো সবার আগে জাস্ট এখানে আমাদের যে ফসেটটা ক্লেম হচ্ছে এটার জন্য আমাদের ওয়েট করতে হবে। এখানে অ্যাক্সেস অ্যাপ রাখা থাকবে এবং এখানে ক্লিক করলে কিন্তু আপনাদেরকে ডিরেক্টলি এরকম আরেকটা ট্যাবের মধ্যে নিয়ে আসবে। সো এরকম আনার পর আপনি অবশ্যই কি করবেন, দেখবেন যে আপনার এখানে ওয়ালেটটা কানেক্ট আছে কিনা, যদি থাকে তাহলে সমস্যা নেই, যদি না থাকে তাহলে অবশ্যই কানেক্ট করে সাইন ইন করে নেবেন এবং এখানে আসার পরে কিন্তু আমাদের সবার আগে বলেছে আমাদের এখানে কি করতে, সাপ্লাই দিতে। সো আমরা এখানে সাপ্লাই দিব, সাপ্লাই দেওয়ার জন্য জাস্ট আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে সাপ্লাই এটার উপর ক্লিক করে দিব। সো এটা ক্লিক করলে কিন্তু আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের মূলত যেই ফসেটগুলো প্রত্যেকটা ফসেটই কিন্তু এখানে দিয়ে দিয়েছে। সো এখন আপনাদের জন্য আমি একটু সহজ করে দিচ্ছি, কারণ আমি আপনাদেরকে এই যে একটা টাস্ক দেখাই দিলে কিন্তু আপনার প্রত্যেকটা টাস্ক খুব ইজিলি করতে পারবেন। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের বলেছি কি, আমাদের সাপ্লাই দিতে যে কোনো একটা টোকেন
কোন চেইনের ভিতরে, অ্যাভালান্স চেইনের ভিতরে। সো অ্যাভালান্স চেইনের আপনি যে লোগো দেখতে পাচ্ছেন, এই যে লোগো, এই লোগো দেখে কিন্তু আপনি খুব ইজিলি অ্যাভালান্স চেইনটা চিনতে পারবেন। সো আপনি যদি এইখানে চলে আসেন, অর্থাৎ আমাদের যে 2 নাম্বার ট্যাব ওপেন হয়েছে, এখানে আসার পরে বলেছে যে কোনো টোকেন, অর্থাৎ অ্যাভালান্সের মধ্যে আপনি যে কোনো টোকেন আপনি দিতে পারবেন। সো দেখতে পাচ্ছেন এখানে যে অ্যাভালান্স আছে, জাস্ট আপনি যে সিলেক্ট হয়েছে আমার মাউসটা, এখানে জাস্ট আপনি দেখছেন এটাতে ক্লিক করে দিবেন এবং এইটাই ক্লিক করে জাস্ট আপনি সাপ্লাইতে ক্লিক করার পর কিন্তু এটা ক্লিক করবেন। সো এটা ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু এই যে এখানে অ্যাভালান্সের এখানে আমাদের এখানে কিছু পরিমাণে দিতে বলতেছে। সো আমাদের এখানে যে পরিমাণ ফসেট দিয়েছে আমরা ওর থেকে কম দেবো, জাস্ট এখান থেকে আমরা 0.001 দিলাম বা 0.01 দিলাম। সো দিয়ে জাস্ট আমরা এখান থেকে অ্যাড সাপ্লাই বাড়ি দেখতে পাচ্ছেন সাপ্লাই অপশনটা আসতেছে, এই যে চলে এসেছে, এখানে জাস্ট আমরা ক্লিক করবো এবং ওয়ালেট থেকে কনফার্ম করে দিব। তাহলে কি হবে, আমাদের এখানে সাপ্লাইটা অ্যাড হয়ে যাবে এবং আমরা কিন্তু এখান থেকে খুব ইজিলি আমাদের যে টাস্কটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সো জাস্ট এখান থেকে আমরা কনফার্ম করে দেবো, যতবার আপনার কাছে কনফার্ম চাবে জাস্ট আপনি কনফার্ম করে দিবেন। সো এখান থেকে আমরা কনফার্ম করে দিলাম। সো এখান থেকে কনফার্ম করার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু ট্রানজ্যাকশনটা এখন প্রসেসিং এ আছে এবং কিছুক্ষণ সময়ের মধ্যেই কিন্তু আমার এই ট্রানজ্যাকশনটা হয়ে যাবে এবং আমরা কিন্তু বাকি টাস্কগুলো একসাথে করে ফেলবো, কারণ বারবার আপনারা এখানে চেক দিয়ে কিন্তু পারবেন না, একটু মনে রাখবেন। আর যদি ভুলে যান তাহলে কিন্তু অবশ্যই চেক দিবেন, সমস্যা নেই। এবং তারপরে বলেছে যে এখানে কি টাস্ক, আমাদের বলেছে যে ইথেরিয়াম সেফুলিয়ার মধ্যে যে কোনো অ্যাসেট অর্থাৎ যে কোনো টোকেন আপনি এখানে সাপ্লাই দিবেন। সো প্রথমত আমরা এখানে আসলাম, আসার পরে এখানে আমাদের এই যে ট্রানজ্যাকশনটা কিন্তু হয়ে গিয়েছে। হওয়ার পর দেখতে পাচ্ছেন আপনি এখানে খুঁজবেন ইথেরিয়াম সেফুলিয়া। সো দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আছে যে আপনি লোগো দেখে কিন্তু এখানে চিনতে পারবেন। জাস্ট এখানে সিলেক্ট করবেন এবং সিলেক্ট করে এখানে জাস্ট আপনি এখানে যে অ্যামাউন্টে আপনি ফসেটটা পেয়েছেন জাস্ট আপনি ফসেটটা কমাই দিবেন। যদি আপনার সেফুলিয়া ইথেরিয়াম ফসেট না থাকে, আমি টেলিগ্রাম চ্যানেল লিংক দিয়ে দিব, যে সেফুলিয়া ইথেরিয়ামের যে টেলিগ্রামের যে বট আছে, বট থেকে আপনি খুব ইজিলি ফসেট দিতে পারবেন। সেইখানে সেম ভাবে আমরা সাপ্লাইতে এরকম একটা অ্যামাউন্ট দিয়ে অর্থাৎ যে পরিমাণে পেয়েছি তাতে কম দিয়ে জাস্ট এখানে সাপ্লাইতে ক্লিক করবো। সো একটু সময় লাগতে পারে, একটু ধৈর্য ধরে কাজ করবেন এবং জাস্ট এখান থেকে সাপ্লাইতে ক্লিক করবেন এবং আমরা ওয়ালেট থেকে কনফার্ম করে দিব, তাহলে কিন্তু আমাদের এইখানেও সাপ্লাইটা কমপ্লিট হয়ে যাবে। সো এখানে কিন্তু আমার কাছে কয়েকবার পারমিশন চেয়েছে, আপনার কাছে যতবার চাইবে অবশ্যই দিবেন এবং আপনার কিন্তু সেফুলিয়া ইথেরিয়ামের মধ্যে কিছু পরিমাণে ফসেট লাগবে এবং ফসেটের লিঙ্কটা কিন্তু আমি অবশ্যই প্রোভাইড করে দিব। সো এখান থেকে কনফার্ম করলে কিন্তু সিম্পলি এখানে পেন্ডিং এ চলে গিয়েছে এবং এখান থেকে কিন্তু আমাদের এটা কনফার্ম হয়ে যাবে। সো এখান থেকে আপনি কিন্তু একবারে দেখে নেবেন, না দেখলে সমস্যা নেই, জাস্ট আপনি কিন্তু বারবার চেক দিবেন। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অটোমেটিক্যালি কনফার্ম হয়ে গিয়েছে, যেটা হচ্ছে আমরা এখানে সাপ্লাই দিয়েছিলাম সেটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। এবং লাস্টলি এখানে আমাদের কি বলেছে, কোরাটোল অ্যাড করতে এবং কোনটা অ্যাভালান্স চেইনের মধ্যে। সো এখান থেকে জাস্ট আমরা কি করব, যে কোনো আমরা চেইনের মধ্যে কিন্তু অ্যাড করতে পারবো না, অর্থাৎ অ্যাভালান্স চেইনের মধ্যে অ্যাড করতে হবে। সো জাস্ট আমরা এখানে কি করব, আমরা অ্যাভালান্স চেইনটা সিলেক্ট করব। যেমন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে অ্যাভালান্স চেইন আছে এবং জাস্ট আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে জাস্ট এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাপ্লাইতে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এরকম একটা অপশন আসবে। আসার পর দেখতে পাচ্ছেন এখানে সাপ্লাই উইথড্র, তারপরে কিন্তু কোরাটোল লেখা আছে, এখানে জাস্ট আপনি ক্লিক করবেন এবং ক্লিক করে জাস্ট এইখান থেকে আপনার আগে কিন্তু সাপ্লাই দিতে হবে। আপনি সাপ্লাই দেওয়ার পরে কিন্তু এখানে কোরাটোল করতে পারবেন, আগে করতে পারবেন না। সো যদি আপনি এই টোকেনের মধ্যে সাপ্লাই দিয়ে থাকেন তাহলে সাপ্লাই দেওয়ার পরে কিন্তু এখানে আপনি কোরাটোলটা করবেন। তো আমার এখানে কিন্তু সাপ্লাই দেওয়া আছে, আপনি দেখতে পাচ্ছেন আমার কিন্তু হালকা পরিমাণে অ্যামাউন্ট এখানে শো করতেছে। সো আমি এখান থেকে হালকা পরিমাণে আমি অ্যামাউন্ট এখানে কোরাটোল করে দিব। সো জাস্ট আমি এখান থেকে 0.00301 দিলাম এবং জাস্ট এখান থেকে আমরা অ্যাড কোরাটোল করে দেব। সো জাস্ট এখান থেকে কানেক্ট করলে কিন্তু যতবার পারমিশন চাইবে দিব, তাহলে কিন্তু আমাদের এই ট্যাক্সটা কমপ্লিট হয়ে যাবে। সো এখান থেকে আমি কানেক্টে ক্লিক করলাম এবং এখান থেকে আমি কনফার্ম করে দিলাম। সো কনফার্ম করে দেওয়ার পর কিন্তু আমাদের এখানে যে টাস্কটা আছে এটা কিন্তু পেন্ডিংয়ে চলে গিয়েছে এবং যে কোনো সময় কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। সো এখানে আমাদের যে কুইজ 2 নম্বর কুইজটা আছে এটা কিন্তু মোটামুটি আমরা প্রত্যেকটা এখান থেকে করে ফেলেছি। সো এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা কমপ্লিট হয়ে গিয়েছে। যদি না হয় আপনি জাস্ট অ্যাকসেপ্টে ক্লিক করবেন এবং জাস্ট আপনি ভেরিফাইতে ক্লিক করলে কিন্তু আপনি দেখবেন যে এখানে কমপ্লিট হয়ে গিয়েছে। সো জাস্ট আমি এখানে আসি, এটা কিন্তু এখনো প্রসেসিং এ আছে, এটা কিন্তু খুব সুন এটা হয়ে যাবে। সো এরপরে আপনি যদি এখান থেকে আবারও যেই টাস্কের ভিতরে চলে আসেন এবং এখানে কিন্তু আপনি সিম্পলি সেম টাস্কগুলো পাবেন, অর্থাৎ আমার কিন্তু এটা এখনো হচ্ছে না, একটা হলে কিন্তু আপনি দেখতে পাবেন, কারণ এখানে কিন্তু একটা টাস্ক কমপ্লিট না হলে আপনি পরের টাস্কে যেতেই পারবেন না। সো অবশ্যই আপনার টাস্ক শেষ হওয়া পর্যন্ত একটু হোল্ড করতে হবে। সো জাস্ট আমরা এখানে আমাদের যেই টাস্কটা শেষ হওয়া পর্যন্ত ওয়েট করতেছি, তো আমি আবার দেখাই দিচ্ছি। জাস্ট এখান থেকে আপনারা যখন কানেক্ট করবেন কনফার্ম করবেন, তারপরে কিন্তু এখানে আবার অ্যাড করা লাগবে। সো এটা না করলে কিন্তু এখান থেকে টাস্কটা কমপ্লিট হবে না। সো জাস্ট এখান থেকে এটা করে তারপরে ট্রানজাকশন কনফার্ম হলে কিন্তু আপনার টাস্কটা কমপ্লিট হবে। সো আমরা এখান থেকে জাস্ট আবার অ্যাড কোরাটোলে ক্লিক করলাম। সো প্রথমত কিন্তু আমরা এখানে কানেক্ট করেছি, তারপরে কিন্তু আমরা অ্যাড করতেছি। এখন অ্যাড করলে কিন্তু ডিরেক্টলি অ্যাড হয়ে যাবে। সো এখান থেকে জাস্ট আমরা কনফার্ম করে দিব আমাদের মেটামাক্স ওয়ালেট থেকে। আচ্ছা, এখান থেকে কিন্তু আমাদের টাস্কটা কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ আমাদের কিন্তু এখানে কোরাটোলটা অ্যাড হয়ে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে যে 2 নম্বর কুইজটা সেটা কিন্তু আমরা প্রপারলি শেষ করে দিয়েছি। অর্থাৎ এখানে কিন্তু আপনি প্রপারলি একটা কুইজ শেষ না করলে কিন্তু তারপরে কুইজটা আপনি কাজ করতেই পারবেন না। সো এখানে কিন্তু আমাদের কুইজটা এখানে কমপ্লিট হয়ে গিয়েছে এবং জাস্ট আমরা একটু ওয়েট করবো। ওয়েট করলে কিন্তু এখানে জাস্ট আমাদের এই যে টাস্কটা অর্থাৎ 3 নম্বর টাস্কটা সেটা কিন্তু অন হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু এখানে আমাদের টাস্কটা ওপেন হয়ে গিয়েছে এবং জাস্ট আমাদের টাস্ক এখানে ক্লিক করি, তাহলে কিন্তু আপনি এখানে প্রত্যেকটা টাস্ক পেয়ে যাবেন, অর্থাৎ কি কি টাস্ক করা লাগবে সেগুলো কিন্তু এইখানে আপনাকে বলে দিয়েছে। সো দেখেন সিম্পলি সেম টাস্ক আপনাকে কিন্তু আমি একটা করে দিয়েছি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, জাস্ট আপনি আমাকে বুঝিয়ে দিচ্ছি, আপনি কিন্তু খুব ইজিলি পারবেন। সো এখানে কি বলতেছে, এখানে বলতেছে সেম ভাবে সাপ্লাই দিতে হবে, তারপরে বলতেছে আবারও সাপ্লাই দিতে হবে, অর্থাৎ এখানে কিন্তু কোন চেইনের মধ্যে সাপ্লাই দিতে হবে সেটা কিন্তু এখানে বলে দিয়েছে, অপটিমিজম, আরবিট্রাম। সো আরবিট্রামে দিবেন, আবার অপটিমিজম বললে অপটিমিজম দিবেন। সো এখানে কিন্তু আপনি এই যে লোগোগুলো খেয়াল করবেন, তাহলে কিন্তু আপনি প্রত্যেকটা বিষয় খুব ইজিলি খুঁজে পাবেন এবং
সবচেয়ে বড় কথা যেটা আপনারা একটু আটকাতে পারেন, যেটা আপনারা কিন্তু সাপ্লাই কোলাটেরাল খুব ইজিলি পারলেন। এবং সো লাস্ট যে টাস্কটা সেখানে আপনার বলেছে বোরো করতে। সো বোরো করার জন্য আপনি কি করবেন, আপনি জাস্ট এইখানে আসবেন, এখানে কিন্তু আপনি দেখতে পাবেন যে বোরো করা অপশন আছে। সো দেখেন সাপ্লাইয়ের পাশে কিন্তু বোরো লেখা আছে। সো এই যে আপনি কিন্তু বোরোতে ক্লিক করলে যেই টোকেনের উপর বোরো করতে বলছে, অর্থাৎ আপনার যদি এখানে ধরেন যে অ্যাভালেন্সের উপরে বোরো করতে বলছে, আপনি জাস্ট অ্যাভালেন্স সিলেক্ট করবেন। বা আপনাকে যদি বলে অপটিমিজমের উপরে বোরো করতে, আপনি কিন্তু এখান থেকে আপনি একটু স্ক্রল করবেন, তাহলে কিন্তু আপনি দেখবেন যে এখানে কিন্তু অনেক ধরনের টোকেন আছে এবং আপনার কিন্তু ফসেটও তারা দিয়ে দিচ্ছে। সো দেখেন এখানে কিন্তু এই যে ইউএসডিসি আছে, যেটা হচ্ছে অপটিমিজম ব্লকের উপর, জাস্ট এখানে আপনি ক্লিক করে এইখান থেকে জাস্ট আপনি কি করবেন, এখানে আপনি আপনাকে দিয়েছেন কত 1 ইউএসডিটি, আপনি জাস্ট এখান থেকে 10 সেন্ট বা 5 সেন্ট বা যেটা দিবেন অল্প দিবেন, দিয়ে জাস্ট এখান থেকে আপনি বোরোতে ক্লিক করবেন। সো বোরোতে ক্লিক করার পর যদি আপনাকে কোনো টাস্কে বলে যে রিপে করতে, যদি আপনাকে এই 2 নাম্বার টাস্কের মধ্যে কোনো রিপে নাই, 2 নাম্বার টাস্কের পরে হয়তো রিপে থাকতে পারে, আপনি কি করবেন, যখনই রিপে বলবে, যেই চেইনের উপর রিপে করতে বলছে ওই চেইনটা সিলেক্ট করে সবার আগে আপনি দেখবেন যে সাপ্লাই করা আছে কিনা, সাপ্লাই পরে বোরো করবেন। সো বোরো করার পরে আপনি যখন রিপে করতে বলবে তখন আপনি রিপে করবেন। অর্থাৎ রিপে করতে হলে কিন্তু আপনার সাপ্লাই বোরো তারপরে রিপে করতে হবে। সো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু বোরোতে আসার পরে বোরো করতে পারতেছি না, কারণ এখানে আমার সবার আগে সাপ্লাই করতে হবে। সো আমি সাপ্লাইতে ক্লিক করব। সাপ্লাইতে ক্লিক করে আমি যখন এই যে ইউএসডি টা যদি খুঁজে বের করি, যে ইউএসডিসি এখানে আমাদের যে অপটিমিজম উপরে, যে এখানে জাস্ট আমি এটা সিলেক্ট করি এবং সিলেক্ট করে জাস্ট এখান থেকে যদি আমি এখানে প্রায় 1 ইউএসডি আছে, তো জাস্ট এখান থেকে আমরা জাস্ট এখানে সাপ্লাই দেব। সাপ্লাই দেওয়ার পর দেখবেন যে আপনি যখন বোরোতে ক্লিক করবেন আপনার বোরোতে একটা অ্যাভেলেবল অ্যামাউন্ট থাকবে। সো বোরো থেকে আপনি জাস্ট এখানে বোরো করবেন এবং যদি রিপে করতে বলে কোনো টাস্কে তখন আপনি রিপে করবেন। সো আমি কিন্তু আপনাকে সিকোয়েন্সটা বুঝিয়ে দিলাম যাতে আপনি কোনো জায়গায় না আটকান। সো তারপর যদি আটকান কমেন্ট করবেন এবং অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিংক দেওয়া আছে, ওইখান থেকে আপনি খুব ইজিলি জয়েন হতে পারবেন। সো এইখানে এই যে 3 নাম্বার টাস্কটা খুব ইজি সাপ্লাই করতে আপনি পারেন, আমি দেখাই দিয়েছি 2টা সাপ্লাই এবং এখানে বলছে কোলাটেরাল অ্যাড করতে। সেম ভাবে কোলাটেরাল অ্যাড করতে হলে আপনি সবার আগে সাপ্লাই দিতে হবে, তারপর আপনি কোলাটেরাল অ্যাড করতে পারবেন। সো সাপ্লাই দিয়ে আপনি জাস্ট অপটিমিজম চেইনের ভিতরে তারপর আপনি কোলাটেরাল অ্যাড করে দিবেন এবং আপনি বোরো করবেন। বোরো করতে গেলে সেম আপনি জাস্ট সাপ্লাই দিবেন, তারপর জাস্ট আপনি বোরো করবেন। সো এগুলো করলে কিন্তু আপনার এটা হয়ে যাবে এবং পরের যে টাস্কগুলো প্রত্যেকটাই কিন্তু অলমোস্ট সেম। এবং এইখানে যদি আপনার হালকা কিছু চেঞ্জ আপনি দেখতে পারেন, যেমন আপনি যদি আমি সাপ্লাইয়ের ভিতরে আসি, কোনো জায়গায় হয়তো 2-1টা টাস্ক আপনার একটু আলাদা হতে পারে, যে ওইখানে আপনাকে বলবে যে কোলাটেরাল রিমুভ করতে। সো আপনি যখন এই কোলাটেরাল উপর ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন যে এখানে কিন্তু অ্যাড আর রিমুভ লেখা আছে। সো রিমুভে ক্লিক করবেন এবং কোনে যদি রিমুভ করতে বলে রিমুভ করে দিবেন। এবং রিমুভ করার জন্য কিন্তু অবশ্যই আপনাকে আগে অ্যাড করতে হবে এবং অ্যাড করার জন্য সাপ্লাই দিতে হবে। সো এই বিষয়গুলো একটু বুঝে নেন, আমি কিন্তু সুন্দর করে বোঝানোর চেষ্টা করতেছি এবং আমি কিন্তু ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো যেটার উপর আপনার সাপ্লাই কিভাবে করে, বোরো কিভাবে করে, এগুলোর কাজটা কি, তখন ডিটেলসে বুঝে বলবো। এখন আপনার বোঝার দরকার নেই, যদি আপনি একবারে বেসিক হয়ে থাকেন আপনি জাস্ট আমি যেভাবে বলি সেভাবে কাজ করে যান এবং আটকালে তো অবশ্যই কমেন্টে জানাবেন। সো এইভাবে জাস্ট আপনি যখন কোলাটেরাল রিমুভ করতে বলবে আপনি জাস্ট এখান থেকে কোলাটেরালে ক্লিক করে এখানে আপনি আগে তো অ্যাড করবেন, অ্যাড করে তারপর এখানে রিমুভে ক্লিক করে আপনি যেটা অ্যাড করেছেন এখানে রিমুভ করে দিবেন। সো এইভাবে আপনারা এখানে মূলত যেই কটা টাস্ক আছে প্রত্যেকটা টাস্ক খুব ইজিলি করতে পারবেন। জাস্ট একটু সময় লাগবে কারণ সাইটটা একটু লোড নিচ্ছে। সাইটটা কিন্তু 100% ওকে আছে, তো সার্ভারে কোনো সমস্যা নাই, কারণ আমি আপনাকে আগেই দেখিয়েছি এখানে কিন্তু অনেক বেশি লোক কাজ করে এরকম না। সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আশা করি ভিডিওর প্রত্যেকটা টপিক আপনি খুব ইজিলি বুঝতে পেরেছেন এবং আজকে যে প্রজেক্টটা সেটা কিন্তু অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট এবং এই প্রজেক্ট থেকে একটা ভালো লেভেলে প্রফিট বের করার সম্ভাবনা অনেক পরিমাণে বেশি। সো কোনোভাবেই এই প্রজেক্টটা মিস করবেন না এবং যে কোনো পরিমাণ আপডেটের জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ফলো করবেন। এখানে কিন্তু আমরা প্রত্যেকটা প্রজেক্টের আপডেট প্লাস যত ভালো ভালো প্রজেক্টগুলো সবার আগে আসে প্রত্যেকটা প্রজেক্টে কিন্তু আমরা এখানে শেয়ার করে দিই এবং যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।